জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিকে আমরা বাঙালি জাতি নয়, শুধু সারা বিশ্বের মুসলমান জাতি এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিকে আমরা জায়েজ করে নিয়েছি। তার প্রমাণ হলো যে বর্তমান সময়ে মুসলমানরা কম সংখ্যক সন্তান নেওয়াকে তারা নিজেদের জন্য জায়েজ করে নিয়েছেন। তন্মধ্যে অন্যতম কারণ হলো মুসলমান জাতি আজকে সন্তান নেওয়াকে মনে করেন যে এটা একটা জুলুম, এটা একটা অন্যায়, এটা একটা অবিচার। কারণ বর্তমান সময়ে বাংলাদেশে একটি আইন আছে, 2টি সন্তানই যথেষ্ট, একটি হলে আরও ভালো। এই নীতিকে যারা বিশ্বাস করবে, এই কথাকে যারা বিশ্বাস করবে, তাদের ঈমান থাকবে না। রব্বুল আলামিন পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, তোমরা দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানকে হত্যা করো না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করব, আমি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করব, আমি তোমাদের সমস্ত কিছুর দায় দায়িত্ব নিয়ে যাব। সেখানে তোমরা কেন তোমাদের সন্তানকে দারিদ্র্যের ভয়ে, দারিদ্র্যের আশঙ্কায় তোমরা তোমাদের সন্তানকে হত্যা করবে? এখানে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিকে সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে। এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে মানুষের হাতে কোনো রিজিকের ভান্ডার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের রিজিক দিবেন, তিনি আমাদের ফয়সালা করবেন। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির অন্যতম কারণ হলো মুসলমান জাতি আজকে কোরআন থেকে দূরে সরে আছে, কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন থেকে নিজেকে বিরত রেখেছেন মুসলমান জাতি। কোরআন যদি আমরা সঠিকভাবে অধ্যয়ন করি, গবেষণামূলকভাবে অধ্যয়ন করি, তাহলে আমরা জানতে পারবো, বুঝতে পারবো যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটি ছেলে এবং একটি মেয়ের যখন বিবাহ সম্পূর্ণ হয়, তখন ওই ছেলে এবং মেয়ের মধ্যে যে মিলন সংঘটিত হয়, তখন থেকে যখন একটা পুরুষের শুক্রকীট মায়ের রেহেমের মধ্যে চলে যায়, তখন 40 দিন পর্যন্ত ভাসমান অবস্থায় থাকে এবং 40 দিন পরে ওই শুক্রকীট পরবর্তী 40 দিনের মধ্যে একটি রক্তপিণ্ডে পরিণত হয়ে যায়। তারপর 40 দিন পর যখন 120 দিন হয়ে যায়, তখন একটি মাংসপিণ্ডে রূপান্তরিত হয়ে যায়। এখানে আমরা এটা বুঝতে পেরেছি এইভাবে যে একটা পিতা, একটা মা, একটা বাবা, একটা ডাক্তার, একটা দার্শনিক, একটা বিজ্ঞানী, পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে এই সন্তান কিভাবে আসলো, কিভাবে সেখানে ছিল, সেখানে অক্সিজেনের ব্যবস্থা করেছে কে, সেখানে খাদ্যের ব্যবস্থা করেছে কে, সেখানে সুস্থ রেখেছে কে, সেখানে লালন পালন করেছে কে। যেহেতু কোনো পিতার পক্ষে বলা সম্ভব নয়, কোনো ডাক্তারের পক্ষে বলা সম্ভব নয়, কোনো দার্শনিকের পক্ষে সম্ভব নয়, পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, তাহলে ওই কঠিন অবস্থায় কে আমাকে লালন পালন করেছে, কে আমাকে সৃষ্টি করেছে, কে আমাকে আত্মা দিয়েছে, কে আমাকে তৈরি করেছে? সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। উনি আমাদেরকে নিষেধ করে দিয়েছেন যে তোমরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করবে না। রব্বুল আলামিন পবিত্র কুরআনে ইরশাদ করেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, দারিদ্র্যের আশঙ্কায় নিজেদের সন্তানকে তোমরা হত্যা করো না। দারিদ্র আমাদেরকে এখন বর্তমান সময়ে যেভাবে আমরা দারিদ্র্যের ভয়ে নিজেদের সন্তানকে হত্যা করতেছি, আমরা নিজেদের সন্তানকে নিচ্ছি না, আমরা নিজেদের সন্তানকে পৃথিবীর আলো দেখাচ্ছি না। আমাদের বর্তমান সময় ডাক্তাররা, বর্তমান সময় আমরা মুসলমানরা মনে করি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি জায়েজ। এটা আসলেই প্রকৃতপক্ষে রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। মানুষের আহার দিবেন আল্লাহ রব্বুল আলামিন, মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন, সেখানে কেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আমরা ব্যবহার করব? এটা সম্পূর্ণভাবেই নিষিদ্ধ, ইসলামে সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে। রব্বুল আলামিন পবিত্র কুরআন ইরশাদ ফরমান, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খাতিয়ান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে রিজিক দেব এবং তোমাদেরকে রিজিক দিচ্ছি। আসলে তাদের হত্যা করা একটি মহাপাপ। তাদেরকে আমরা বর্তমান সময়ে
সন্তান বেশি হওয়ার ভয়ে তাদেরকে আমরা এক জায়গায় একত্রে খাবে এই ভয়ে তাদেরকে হত্যা করে ফেলতেছি। বর্তমান বাংলাদেশের আইনে দেখা যাচ্ছে, বাংলাদেশের অবস্থানে দেখা যাচ্ছে যে অনেক মা, অনেক পিতা সম্পদের ভয়ে, সম্পদ নেই, তাদেরকে রুজি রোজগার করে খাওয়াতে হবে, তাদেরকে এক প্লেটে তারা খাবে এই ভয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। যখন 120 দিন হয়ে যায়, যখন একটি মাংসপিণ্ডে পরিণত হয়, তখন জিব্রাইল আমিন মাংসপিণ্ডে এসে একটি আত্মা দিয়ে যান, তখন তাকে আমরা ডাক্তার দিয়ে বিভিন্ন পলিসির মাধ্যমে তাকে আমরা হত্যা করে ফেলি। বর্তমান বাংলাদেশের অবস্থান পর্যালোচনা করে দেখা যায় অনেক মুসলমান আমরা আজকে সন্তানদের হত্যা করতেছি, গর্ভে থেকেই ঔষধের মাধ্যমে তাদেরকে হত্যা করে ফেলতেছি, আমরা ডাক্তারের পরামর্শের ভিত্তিতে তাদেরকে নষ্ট করে ফেলতেছি। এই হিসাব আমরা কিভাবে দেব? আল্লাহর কাছে কিভাবে জবাবদিহিতামূলক আচরণ করব? আমরা কিভাবে তার কাছে মুখ দেখাবো? মহান আল্লাহ রাব্বুল আলামিনই তো আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে দুনিয়ার আলো দেখাবেন, আমরা সেখানে কেন প্রতিবন্ধকতা সৃষ্টি করব? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে রিজিক দিচ্ছেন, আবার তাদেরকেও দেবেন, কেনই বা আমরা সেখানে গুনাহগার হব? আমরা গুনাহের ভাগী হব, আমরা কেন নিজেদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেব? বর্তমানে আমরা যেভাবে দেখতেছি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বাংলাদেশে চালু হয়েছে, মুসলমানরা ভয়ে আতঙ্কে বিভিন্নভাবেই ফেমিকন, ফেমিপিল, বিভিন্ন ইনজেকশনের মাধ্যমে, তারপর কার্ডির মাধ্যমে বর্তমান যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির অবস্থান তৈরি হয়েছে, বর্তমানে যেভাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি মুসলমানরা ইউজ করতেছে, এটা সম্পূর্ণভাবেই শরীয়ত সম্মতভাবেই হারাম, নাজায়েজ। এটা কখনোই কোনো মুসলমানের পক্ষে করা ঠিক হবে না। যদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আমরা অবলম্বন করি, তাহলে আমাদেরকে মহা পাপী হিসেবে আল্লাহর দরবারে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র একটি আয়াতে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন, দারিদ্র্যের ভয়ে নিজেদের সন্তানকে হত্যা করো না। আল্লাহ রাব্বুল আলামিন আবার জানিয়ে দিলেন, তোমরা দারিদ্র্যের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। আল্লাহ রাব্বুল আলামিন তার পরক্ষণেই বললেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদের জীবিকা দিচ্ছি এবং তাদেরকেও দেব। তাহলে রিজিকের ফয়সালা যেহেতু আল্লাহর পক্ষ থেকে, আমাদের কোনো ভয়ের কারণ নেই, আমরা কোনো ক্রমের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করব না। সমস্ত দায়-দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই। আমরা আমাদের সমস্ত জাহিলিয়াতের ধ্যান ধারণা, চিন্তা, চেতনাকে বিলীন করে দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই আমরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিকে নিজেদের মধ্যে কখনোই প্রতিষ্ঠিত করব না। আমরা আমাদের মহান প্রভুকে সন্তুষ্ট করার জন্যই আমরা আমাদের প্রভুর আইন মান্য করব, আমরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিকে আমরা বয়কট করব। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর উপর বর্তায় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা থেকে আজ পর্যন্ত যত বিচরণকারী প্রাণী আছে, সমস্ত বিচরণকারী প্রাণীর রিজিকের ফয়সালা আল্লাহর নিজের হাতে নিয়েছেন। তাহলে আমরা কেন ভয় পাব? আমরা কেনই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আমরা অবলম্বন করব? সেই গুনাহের কাজ থেকে আমরা যেন নিজেদেরকে বিরত রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রব যার জন্য চান রিজিক প্রশস্ত করে দেন, আবার যার জন্য চান তার জন্য রিজিককে সংকীর্ণ করে দেন। আমরা আমাদের আমল দিয়ে, আমরা আমাদের ঈমানি চেতনা দিয়ে, আমরা আমাদের আল্লাহ প্রদত্ত বিশ্বাস দিয়ে আমরা তার সান্নিধ্যের জন্য ইবাদত করব, জন্ম নিয়ন্ত্রণকে বয়কট করব। আমরা কখনোই সন্তান বেশি হলে যে আমরা দুশ্চিন্তায় পড়ব, কিভাবে জায়গা দিব, কোথায় থাকতে দিব, কি খাইতে দিব, এই চিন্তা কখনো আমাদের করা ঠিক হবে না। কারণ এই সমস্ত দায়িত্ব রব্বুল আলামিনের হাতেই অর্পিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, আইয়ু জানবি আকবারু ইনদাল্লাহ,
আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা আন তাদুল্লাহা নিদ্দা ওয়া হুয়া খালাকাকা। আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে আল্লাহ রাসূল উত্তর দিলেন, আল্লাহ রাসূল তার প্রশ্নের উত্তরে বললেন, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, যেহেতু তিনি তাদেরকেই সৃষ্টি করেছেন। লোকটি আবার জিজ্ঞেস করলেন, আইয়ু জাম্মি আকবারু ইনদাল্লাহ। লোকটি আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা আইয়ু, তারপর কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াতআমা মাআকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন যে তোমরা এই ভয়ে তোমাদের সন্তানকে হত্যা করো না যে তোমাদের সাথে তোমাদের সন্তানরা খাদ্য খাবে, পানা করবে। এই ভয়ে তাদেরকে তোমরা হত্যা করো না। এখানে এটাই প্রতীয়মান হয় যে সমস্ত দায়িত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই। সহিহ হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায় যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আজও জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি আয়াতের মাধ্যমে, আয়াতে কারিমার মাধ্যমে প্রমাণ করেছেন যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কখনো জায়েজ নয়, যেহেতু তোমাদের হাতে কোনো ক্ষমতা নেই। আমি সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে রিজিক দেব, আমি তোমাদের সমস্ত জায়গার ব্যবস্থা করে দেব, কেন তোমরা জন্ম নিয়ন্ত্রণ করবে? জন্ম নিয়ন্ত্রণ একদম ইসলামে জায়েজ নেই, শরীয়ত সম্মত নয়। আজল বলতে বোঝানো হয় যে স্বামী তার স্ত্রীর সাথে যৌন সঙ্গমের পর যখন বীর্য নির্গত হবে তার পূর্বক্ষণে বাহিরে বের করে ফেলে দেওয়া, এটাই হলো আজল। এটার দ্বারা সেই সময়ে সাহাবায়ে কেরামরা এটা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চেয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এটা করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর আলো দেখাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দায়িত্ব নেবেন, তাহলে আমরা কেন এই কাজ করব? ইসলামের ফকিহগণ আজলকে দুই ক্যাটাগরিতে জায়েজ বলেছেন। তন্মধ্যে একটি হলো যদি মা অসুস্থ হন, কঠিন কোনো রোগে আক্রান্ত হন এবং একদম তার শরীরে নাজেহাল অবস্থা হয়ে যায়, তিনি সন্তান ধারণ ক্ষমতা করার মতো যোগ্যতা অর্জন করতে পারেন নাই, তিনি এমন অসুস্থ হয়ে পড়েছেন, যদি তিনি আবার সন্তান নেন তাহলে তার বড় ধরনের ঝুঁকি, বড় ধরনের রোগ, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা আছে। তখন ওই অবস্থায় ওই মুহূর্তে একজন স্বামী তার স্ত্রীর দুইজনের মতামতের ভিত্তিতে আজল করতে পারবে। আরেকটি পয়েন্ট হলো যদি একটি সন্তান জন্ম নিয়েছে, আরেকটি সন্তান যদি পরবর্তী বৎসরে নেওয়া হয়, তাহলে পূর্বের সন্তান দুধ কম পাবে, তার স্বাস্থ্যের হানি হবে, তার শারীরিক ক্ষতি হবে, এই আশঙ্কা যদি হয় তাহলে স্বামী তার স্ত্রীর পরামর্শ নিয়ে আজল করতে পারবে। এই দুই অবস্থা ব্যতীত আজল করা কখনো জায়েজ নয়। আর সন্তান, জাহেলি যুগেও সন্তান জন্ম হবে, সন্তান বেশি হবে, এই ভয় তারা করতেন। তারা মনে করতেন যে সন্তান একই সাথে খাবে, একই প্লেটে খাবে, একই জায়গায় খাবে, তাদেরকে কিভাবে খাওয়াবো, তাদেরকে কিভাবে ইনকাম করে তাদের ব্যবস্থা করব, এই ভয়ে তারা সন্তান নিত না। আমরা মুসলমান জাতি কখনোই যেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন না করি। সেটা ওষুধের মাধ্যমে হতে পারে, সেটা ইনজেকশনের মাধ্যমে হতে পারে, সেটা যে কোনো কারণে হতে পারে, সেটা আজলের পদ্ধতিও হতে পারে। কোনো পদ্ধতিতেই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করা জায়েজ নয়, দুইটা কারণ ব্যতীত। যদি দুইটা কারণ থাকে, যদি দুইটা কারণ পাওয়া যায়, যে দুইটা পূর্বক্ষণে বলেছি, সেই দুইটা কারণ ব্যতীত কখনো কোনো ক্রমে সন্তানকে হত্যা করা যাবে না, আজল করা যাবে না, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করা যাবে না।